आदाब नाज़रीन, आपने न्यूज़ लाइन 24 वक्फ अमेंडमेंट एक्ट को लेकर पूरे मुसलमानों में नाराज़गी देखी जा रही है और इसी को लेकर बाराबुनी में जमीयत उलमा हिंद की तरफ से एक ज़बरदस्त एहतजाजी जलसा किया गया। इस मौके पर हज़ारों की तादाद में मुकामी लोग मौजूद थे और उन्होंने ये कहा कि किसी भी हालत में सरकार को ये बिल चेंज करना पड़ेगा। ये तफसील रिपोर्ट के लिए आपको वहाँ पर लेकर चलता हूँ। হুকুম কা মাথায় পেতে নিয়ে আমরা সেইভাবে আমরা প্রচার করব ইনশাআল্লাহ। করব তো ভাই, একটাই আমাদের দাবি, কারা কানুন বাতিল করতেই হবে, ওয়াক্ফ সংশোধনী বাতিল করতেই হবে, ওয়াক্ফ সংশোধনী বাতিল করতেই হবে। এই কারা কানুন মানছি না, মানব না, এই কারা কানুন মানছি না, মানব না। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। सारे जहां से अच्छा हिंदू सीता हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता है हमारा। हम लेकिन শেষ করছি। मेरे मोहतरम बुजुर्ग और दोस्तों, फूल गवाह है, फूल गवाह है, तोड़े वही जाते हैं जो अच्छे होते हैं। इसीलिए मेरी आप लोगों से गुजारिश है कि आज इस मंच पर जो है बहुत सारे उलमाए किराम है, इलाके के बुद्धिमान लोग मौजूद हैं, आपके सामने वो बात रखेंगे और आईनी तौर पर हम इस एहतजाज को जब तक चालू करबो इंशाअल्लाह। আজকে বারাবণী তথা জামুরিয়া শাখা জমিয়তের উদ্যোগে ওয়াকফ বিলের প্রতিবাদে এক প্রতিবাদী সভা। এই প্রতিবাদী সভায় দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভারতবর্ষের সংবিধানের হত্যাকারী অমিতানকে হত্যাকারী অমিত শাহ দূর 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 হটো। হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু মুসলিম শিখ ইসাই সাম্প্রদায়িকতা নিপাত যাক, এই বলি আজকে আমাদের বক্তব্য, আমার বক্তব্য শেষ হলো। বাকি এবার কর্মকর্তাদের কথা শুনি। এটাই বলার উদ্দেশ্য যে আমাদের এই মানুষগুলো যারা এসেছে সব আবেগের বশ নিয়ে এসেছে এবং আমরা অত্যন্ত মর্মাহত। ভারত সরকার যে আইন পাশ করেছে, এই আইনে আমাদের ওয়াকফের যে মূল সত্তা সেটা একবারে ধূলিসাৎ হয়ে গেছে। যে অ্যামেন্ডমেন্ট বিল উনি নিয়ে এসেছে, সেই জন্য আমাদের ওয়াকফ হচ্ছে ধর্মীয় সম্পত্তি, দানের সম্পত্তি। এর একমাত্র ইউটিলাইজ হবে গরিব দুঃখী, লেখাপড়া জানা ছেলে, তাদেরকে স্কলারশিপ ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি যেভাবে কায়দা করে এটাকে দখল করতে চাচ্ছেন, তার বিরুদ্ধে আজকে উনি তো যখন তখন যা খুশি তাই করে দিচ্ছেন। এইটা কি করবেন? এটা তো দুর্ভাগ্য। এখন যেহেতু উনি তো করছেন না, উনি তো ভারতবর্ষের বৃহত্তম দল, মানুষ ওনাকে ভোট দিয়েছে, সুতরাং ওনার দোষ তো দেবো না। আমাদের ঘরে ভাবতে হবে যে কার হাতে আমরা দায়িত্ব দিই। এর আগেও কিছুদিন আগে আমরা মুর্শিদাবাদের একটা ঘটনা দেখলাম সামান্য জিনিসকে কেন্দ্র করে, তো এটা কি বলবেন? মুর্শিদাবাদের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে বা যারা এখানে ঢুকেছে আমাদের এই আন্দোলনের ভিতরে, আমি বলবো এখানে রাজনৈতিক একটা চক্রান্ত ঢুকেছে। এই রাজনৈতিক চক্রান্ত তারা নিজেদের সুবিধা মতো এটাকে ব্যবহার করে। আমাদের যারা আন্দোলন করে এটা খুব নিরীহ লোক, আমাদের কথা শোনে, কিন্তু আমাদেরও এই আন্দোলনের ভিতরে নিয়ন্ত্রণ করতে পারিনি। এটাই হচ্ছে আমাদের পরাজয়। ঢুকে গিয়েছিল এরকম ধরনের বেনজল, তারা এটাকে নিজের মতো করে হাইজ্যাক করেছে। আজকের যে আন্দোলনের কথা বললেন, এটা কি এখন স্থায়ী চললো না? না, আমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখি। সুপ্রিম কোর্ট আমাদের ঘরে যেভাবে পরামর্শ দিয়েছেন, আজ থেকেই আমাদের আন্দোলন আস্তে আস্তে, এটা আমরা এখন এই মুহূর্তে করব না, পরবর্তীতে সুপ্রিম কোর্ট কোন দিকে নিয়ে যান সেটা আমরা অবজারভেশন করব। তারপরে আমরা আবার নতুন করে প্রয়োজন হলে আন্দোলন করব, নচেত সুপ্রিম কোর্টকে আবার আমরা স্বাগতম জানাব। তখনও আমরা আন্দোলনের মাধ্যমেই জানাব। এই জমায়েতই করব যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যদি সংবিধান রক্ষার জন্য যদি পদক্ষেপ নেন, তাকে আমরা ওয়েলকাম করব, সাথে